আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ক্রিস্টাবল সিম্বল নিয়ে একটা অঙ্ক দেখব। যে অঙ্কটা হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 2015 সালে এসেছে। d square is equal to u square b square আর d square db square আর এখানে u square b square d phi square। তো আমরা এই জাতীয় অঙ্ক আজকে দেখব। আমরা গতকাল দেখে এসেছিলাম এটা দেখে এসেছিলাম যেটা 2012 সালে এসেছে। Evaluate the crystal symbol of second kind in spherical coordinates। তার মানে spherical coordinates এ কিভাবে আমাদের ক্রিস্টাল সিম্বল বের করা লাগে, সূত্রগুলো আশা করি মুখস্থ রাখতে হবে না। আপনাদেরকে তো গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এগুলা আপনারা প্র্যাকটিক্যালি বের করবেন। তো মুখস্থ না করে সেকেন্ড ক্রিস্টাল সিম্বলগুলো কিভাবে বের করবেন তা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো এরপর দেখিয়েছিলাম সিলিন্ড্রিক্যালটা, এগুলো হচ্ছে ফার্স্ট ক্রিস্টাল সিম্বল। ফার্স্ট ক্রিস্টাল সিম্বল কিন্তু সহজ। আপনি যদি সেকেন্ড ক্রিস্টাল সিম্বল যদি বের করতে শিখে যান, সেকেন্ড ক্রিস্টাল সিম্বল যদি বের করতে শিখে যান, ফার্স্ট ক্রিস্টাল সিম্বল বের করা অনেক সহজ। তো আপনাদেরকে এগুলো দেখিয়ে দিয়েছিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা কিনা বলা হয়েছে ডি এস স্কয়ার ইজ ইকুয়াল টু 2015 সালে এসেছে। তো ডি এস স্কয়ার ইজ ইকুয়াল টু এটা প্লাস ইউ স্কয়ার বি স্কয়ার ডি ফাই স্কয়ার। তো এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমরা কিভাবে দেখব এটা সমাধান করা যায়। তাহলে আমরা গিভেন মেট্রিক টেন্সর ইজ ইউ স্কয়ার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার ডিবি স্কয়ার ইউ স্কয়ার বি স্কয়ার ডি ফাই স্কয়ার। তার মানে হচ্ছে এখানে আমাদের দেখেন ডি ইউ স্কয়ার ডিবি স্কয়ার আর ডি ফাই স্কয়ার। তার মানে হচ্ছে ইউবি আমাদের ফাই কোঅর্ডিনেট যুক্ত। আমাদের এখানে তিনটা স্থানাঙ্ক মান হচ্ছে ইউবি ফাই আছে। তার মানে হচ্ছে এখানে ইউ বি ফাই আছে। তো এগুলোকে আমরা কার সাথে তুলনা করব? এগুলোকে আমরা x1 x2 x3 এই মেট্রিকের সাথে কি করব? তুলনা করব। ক্লিয়ার? তো এখন এটা তো আমাদের একটু গুছাতে হবে, ঠিক আছে? এটা একটু আমাদের গুছাতে হবে। সেটা হচ্ছে ইউ স্কয়ার বি প্লাস বি স্কয়ার ডি ইউ স্কয়ার, মানে ওর সাথে এরপর হচ্ছে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিবি স্কয়ার, মানে ওকে একবার ডি ইউ স্কয়ার সাথে একবার ডিবি স্কয়ার সাথে। তো এখন ইউ বি এরপর ফাই আলাদা হয়ে যায়নি, এখন আমাদের আলাদা আলাদা ভাবে আমরা পেয়ে গেছি আমাদের ইউবি ডাব্লিউ। ওকে, ইউবি ডাব্লিউ কে আমরা আলাদা আলাদা ভাবে পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে কম্পেয়ার করব কার সাথে? কম্পেয়ার করব এই মেট্রিক টেন্সরটাকে ওর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে। তো আমরা কার সাথে? ওর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ডি এস স্কয়ার ইজ ইকুয়াল টু জি কোভেরিয়েন্ট আই জে ডি এক্স আই ডি এক্স জে, নাকি আই এটাও আই না, এটাও আই। আমরা এই তো আচ্ছা জে লিখেছি জে। তাহলে আমাদের dxi dxj, ওকে, dxj i j, ওকে। তাহলে আমরা এখন এটাকে কিভাবে ভাঙা লাগে তো তা আমরা জানি। এটাকে কিভাবে ভাঙা লাগে আমরা জানি। কিভাবে? g11 dx1 স্কয়ার প্লাস g12, তো বারবার আপনি 1 1 দিবেন, 1 1 হয়ে গেল, 2 2 দিবেন, 2 2 হয়ে গেল, ঠিক আছে? এই 2 2 হয়ে গেল এখানে, ওকে। তো আপনি বারবার তো এটাকে যদি করতে যান, মানে এটাকে যদি এক্সপানশন করতে যান, বড় হয়ে যাবে, অনেক অঙ্ক বড় হয়ে যাবে। তো বারবার আমরা করব না, আমরা জানি এটা কিভাবে আসে, সেটা আমরা দেখে এসেছি। তার মানে হচ্ছে dx1 তাই না? তো dx1 স্কয়ার আর কি, এগুলো তো ভাঙা আমরা শিখে এসেছি। তো এখন আমরা ডিরেক্টলি এগুলো করব। তো এটা 1 1 না, হ্যাঁ এটা 2 2, ঠিক আছে? এটা হচ্ছে 3 3। তো 3 3 হলে ডি এক্স 3 স্কয়ার, এরপর হচ্ছে প্লাস
এরপর হচ্ছে G12 না, তাহলে 2G12, কারণ G12 যে মান G21 এর সেম মান, ঠিক আছে। তো dx1 dx2, তারপর হচ্ছে G13 মান, তার মানে হচ্ছে আমাদের dx1 আর একটা dx3। তো G13 যে মান G31 এর সেম মান, এরপর হচ্ছে +2 G12 করেছি, 13 করেছি, এখন আছে 23, 32 হলে 23 অবশ্যই হবে। তাহলে আমাদের 23 আমরা বের করে নিচ্ছি dx1 dx2 dx3। ওকে, তো আমরা বের করে নিয়েছি, এখন আমরা সহগগুলো কম্পেয়ার করব। তাহলে dx1 স্কয়ারের সহগ হচ্ছে আচ্ছা আমি এখানে কি বলেছিলাম, x1 এর জায়গায় কাকে ইউজ করব, x1 ইউ জায়গায় x1 ইউজ করব, বি এর জায়গায় আমরা চাইলে এই লাইনটাতেও করতে পারি। তো এই লাইনটাতে আমি করে দিই ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইউ জায়গায় x1 কে বসিয়ে দিই dx1 স্কয়ার প্লাস, যেহেতু আমি কম্পেয়ার করব চাইলে আমি এই লাইনটাতে কি করতে পারতাম, dx1 এর জায়গায় x1 এর জায়গায় ইউ এর আমি চাইলে লিখে দিতে পারতাম, ঠিক আছে। তো এই লাইনে আমি করে দিই ডি ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি জায়গায় কাকে বসাবো, x2 কে বসাবো, তাহলে dx2 কে বসালাম। ওকে, x2 কে বসালাম প্লাস ইউ স্কয়ার বি স্কয়ার, ফাই এর জায়গায় কাকে বসাবো, x3 কে বসাবো, dx3 স্কয়ার বসিয়ে দিলাম। তো আমরা যার যার জায়গায় তাকে বসিয়ে দিলাম। এখন আপনারা কম্পেয়ার করেন, এটাকে দেন 1 নম্বর, এটাকে যদি দেন 2 নম্বর, তাহলে কম্পেয়ার যদি করেন সমীকৃত করেন কার কার, dx1 dx1। তো G11 এর মান হচ্ছে এটা, তাহলে আমরা পাচ্ছি G11 এর মান ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপর হচ্ছে dx2 স্কয়ার, dx2 স্কয়ারের মান যদি আপনি সহগ সমীকৃত করেন তাহলে G22 মান পাচ্ছি আমরা ইউ স্কয়ার প্লাস সেম বি স্কয়ার, তারপর হচ্ছে আমাদের dx3 স্কয়ার, ডি কই এই dx3 স্কয়ার dx3 স্কয়ার, তার মানে হচ্ছে G33 মান হচ্ছে আমাদের ইউ স্কয়ার বি স্কয়ার, ইউ স্কয়ার বি স্কয়ার, আর সবগুলোর মান কি, সবগুলোর মান হচ্ছে 0, বাকি সবগুলোর মান 0। 1 3 1 2 2 3 ইজ ইকুয়াল টু 0। তো 1 3 এর মান 0 হলে 3 1 এর মানও 0, G12 এর মান যদি 0 হয়, G21 এর মান 0, G23 এর মান যদি 0 হয়, G32 এর মান 0, কারণ সিমেট্রি। ওকে, মানে প্রতিসম। তাহলে আমরা সব সমীকৃত করে ফেললাম। এখন আমাদেরকে বলা হয়েছে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। তো সেকেন্ড কাইন্ড বললে কঠিন ছিল, এখন যেহেতু ফার্স্ট কাইন্ড বলা হয়েছে তো ফার্স্ট কাইন্ড ইজি একেবারে। তো ফার্স্ট কাইন্ড বললে করা একেবারে ইজি। তো ফার্স্ট কন্ডিশন, তো আমরা সেকেন্ড কাইন্ড নিয়ে অনেক অঙ্ক করে এসেছি, তো এখন আমাদেরকে বলা হয়েছে ফার্স্ট কাইন্ডের অঙ্ক করতে। তো ফার্স্ট কাইন্ডের অঙ্ক একেবারে সহজ। তো ফার্স্ট কাইন্ডের অঙ্ক কি, হয় যখন আই সমান জে সমান কে, তাই না? যখন আই সমান জে সমান কে তখন কোন সূত্রটা, তখন আমরা সূত্র কোনটা ইউজ করি, যখন আই আই আই, ঠিক আছে। আই আই তিন দিকে সমান আর কি আই জে কে, তো আই 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 মানে আই যে কে যখন সমান হয় তখন আমরা এটা যদি মনে না থাকে, এখন আমাদের সূত্রটা যদি ডিরেক্ট মনে না থাকে আপনি চাইলে সেটা বের করতে পারেন। তো আমরা জানি আই জে কে, তো বেশিক্ষণ দেরি হবে না, চাইলে আপনি যদি ভুলে যান আর কি তাহলে আপনি চাইলে বের করে নিতে পারেন। সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল গুলো আপনি চাইলে বের করে নিতে পারেন মুখস্থ যদি না থাকে, রাফ খাতায় গিয়ে রাফ করে তাড়াতাড়ি বের করে নিতে পারেন। তাহলে এখানে হবে জি, তো আই কে, ঠিক আছে, আই কে, এরপর হচ্ছে ডেল এক্স জে, তারপর হচ্ছে আমাদের প্লাস জের সাথে কে, জের সাথে এগুলো দেখিয়েছিলাম, জের সাথে কে, তারপর হচ্ছে ডেল এক্স আই মাইনাস, এরপর হচ্ছে আচ্ছা এটা তো আই জে কে সূত্র না, এটা তো আই জে কে সূত্র, আমার তো লাগবে আই আই আই, তিন দিকে সেম না। আচ্ছা আগে এটা করে দিই, সূত্রটা লিখে দিই বুঝার সুবিধার্থে। এরপর হচ্ছে আই জে ডেল এক্স কে। ওকে, এখন যদি আমি আই আই বসিয়ে দিই, আই আই আই, ঠিক আছে, আই 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 যদি করি হাফ, তারপর কি হবে ডেল জি আই আই হবে ডেল এক্স, এদিকে আই হবে প্লাস ডেল
জি তাও আই আই হবে, এদিকে ডেল এক্স আই হবে, তাও আই আই হবে, তাহলে এদিকে মাইনাস, এদিকে তাও আই আই হবে, এই আই আই, তাহলে ডেল এক্স এদিকে আই হবে। তাহলে দেখেন তো কাটা, আমাদের সূত্রকে হাফ ডেল জি আই আই ডিভাইডেড বাই ডেল এক্স আই, এটা হচ্ছে সূত্র। তার মানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ওর হাফ ডেল জি আই আই ডিভাইডেড বাই ডেল এক্স আই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আপনি কি করবেন, এখন আপনি ফার্স্ট ক্রিস্টোফার সিম্বলগুলো বের করেন, 1 1 1 এর মান বের করবেন, ঠিক আছে। এরপর আপনি কার মান বের করবেন, 2 2 2 এর মান বের করবেন, তারপর আপনি কার মান বের করবেন, 3 3 3 এর মান বের করবেন, ঠিক আছে, 3 3 3 এর মানটা বের করবেন, একেবারে সহজ। তো সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল হলে আর একটু বড় হতো, কিন্তু এখন যেহেতু ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল একেবারে ইজি। তো আপনি এখন কি করবেন, এই হাফ হাফ ডেল ডেল, তো 1 1 না, এই এক্স 1, তারপর হচ্ছে ডেল জি 1 1, ওকে, তাহলে আমাদের হাফ, তাহলে x1 এর গিয়া কত, x1 হচ্ছে ইউ না, এই x1 হচ্ছে ইউ না, তাহলে ইউ বসিয়ে দিই, তো ডেল ডেল ইউ, তারপর হচ্ছে আমি কাকে বসিয়ে দিব, g11 কে বসিয়ে দেব, g11 কত, এই ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 2u না, তাহলে 2u, তার মানে হচ্ছে ইউ, আনসার কত, ইউ, ওকে। তো সিমিলারলি আপনারা যদি এটা দেখেন, তো হাফ ডেল জি 2 2 ডেল x2, এটা হচ্ছে বি সাপেক্ষে না, এটা হচ্ছে বি সাপেক্ষে, বি সাপেক্ষে, আর এটাও সেম, g22 মানে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তো সেম, তো এটা বি সাপেক্ষে হলে হাফ ইন্টু 2b, তার মানে হচ্ছে বি, ওকে। তো সেম ভাবে এটা g33 হচ্ছে ইউ স্কয়ার বি স্কয়ার, তো g33 হচ্ছে হাফ ডেল g33, তারপর হচ্ছে ডেল এক্স 3 হাফ ডেল ডেল x3 কত, x3 হচ্ছে আমাদের 5 সাপেক্ষে, তো ইউ স্কয়ার বি স্কয়ার, তার মানে হচ্ছে 0, এটা আসবে 0, কারণ এটা তো কনস্ট্যান্ট 5 সাপেক্ষে, তাই না, তাহলে কনস্ট্যান্ট। এখন আমরা আমাদের দ্বিতীয়টা দেখাই, এখন আমরা আমাদের সেকেন্ড কন্ডিশন দেখাই, সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশন কি হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে হয় যখন i সমান জে নট ইজ ইকুয়াল টু কে, মানে i জে সমান, ঠিক আছে। তো i জে সমান হলে সূত্র কি, তার মানে হচ্ছে আমাদের i জে সমান i কে, ঠিক আছে, i কে হবে আর কি। তো i যদি কে হয় মানে i জে সমান না, তো i হবে না, তো এখানে কে, তো ও সূত্রটা কি দেখিনি, এদিকে আমরা i এই কে, তো সূত্রটা যদি আমরা করি, হাফ কি হবে ডেল জি আই কে ডিভাইডেড বাই আই এক্স আই এ আই, তাহলে প্লাস ডেল জি আই কে, আবার আই কে এদিকে হবে, তাও আই মাইনাস ডেল জি ডেল এক্স, তাহলে এবার তাহলে আই আর এদিকে এক্স কে, এক্স কি হবে কে, তাহলে তাহলে এখন আমাদের কি হবে, তাহলে আমাদের এখন আই কে না, তো আই কে, তো G13, তো জি আই আর কে, বা জি আই যে বলতে পারেন, যেহেতু আই আর কি, আই আর কে সমান না, তাহলে ওদের মান সবার 0 হয়তো, 13 মানও 0, 12 মান 0, 23 মানও 0, 31 এর মানও 0, 21 এর মানও 0, 32 মানও 0, তার মানে হচ্ছে আমাদের এগুলার মান 0, এগুলার মান কি 0 প্লাস 0 মাইনাস, তো জি আই ডিভাইডেড বাই এটা, তো আমাদের কি থাকবে ডেল জি আই ডিভাইডেড বাই জি এস কে, তার মানে হচ্ছে হাফ ডেল জি আই ডেল এক্স কে, এটা হচ্ছে সূত্র। তার মানে হচ্ছে আচ্ছা একটা মাইনাস আছে না, তো মাইনাস, তো এই মাইনাস ডেল জি, তো মনে না থাকলে বের করে নিবেন আর কি, তো কঠিন কিছু না। তো সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলও মনে না থাকলে কিভাবে বের করতে হয়, এগুলো সবগুলো ডিটেলস পড়িয়েছি। তো আমাদের সূত্র এটা, তো সূত্র যদি এটা হয়,
তো আমরা এখন এখন কি করব, এখন আমরা এখানে কি করব, তার মানে হচ্ছে আই আর যে সমান, তার মানে হচ্ছে আই এ সমান না, তো আই এ সমান হলে 1 1 2, আর একটা কি হবে 1 1 2 1 1 3, ওকে। এরপর আরেকটা কি হবে, এরপর আরেকটা হচ্ছে আমাদের 2 2 1, তারপর 2 2 3, যেহেতু এটা না তাহলে এরপর কি হবে 3 3 1, এরপর কি হবে 3 3 2, ওকে 3 3 2। তো এখন আমি শুধু আনসারটা একটু দেখাবো, যে এখানে করা আছে। তো এই 1 1 2 1 1 3 2 2 মোট 6টা। তো আমরা এখন মাইনাস সাব ও সূত্র আর কি সূত্রটা বসিয়ে দেব, সূত্রটার মধ্যে এখানে আমরা কি বসিয়ে দেব, যার যেমন বসিয়ে দেব মাইনাস সাব জি আই ডিভাইডেড বাই জেডএসকে। তো এখানে কে এর মান, এখানে আই আই এর মান, ঠিক আছে। তো আমাদের তো আর কি দেখাবো, এগুলো তো বারবার করে আসতেছি। সিলিন্ড্রিক্যাল দেখিয়ে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে কিভাবে ক্রিস্টোফার সিম্বলগুলো বের করতে হয় দেখিয়েছি, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে আমাদের ক্রিস্টোফার সিম্বলগুলো বের করতে তাও দেখিয়েছি। এখন থার্ড কন্ডিশন কি, যখন আই আর কে সমান কিন্তু জে সমান না, তার মানে হচ্ছে আই যে ভিন্ন ভিন্ন, কেটা কি সমান, আই সমান সমান কে, তার মানে হচ্ছে কে জায়গায় আই লিখতে পারি। তো যদি ক্যালকুলেশন করি তো আই আই জে আই, তো এটার মান 0, এটার মানও 0 থাকবে ও। তো ডেল জি আই আই ডিভাইডেড বাই ডেল এক্স, মানে এক্স এর সাপেক্ষে, তার মানে হচ্ছে এই যে সাপেক্ষে আই আই কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, তার মানে হচ্ছে 1 2 1 হবে। তো 1 2 যদি 1 হয় তো এই তো 1 2 1 হবে। এরপর হচ্ছে আমাদের 1 2 1 হবে। তো 1 2 যদি 1 হয় সিমেট্রি হবে না এটা, তো আমরা জানি এটা সিমেট্রি হয়, আই জে হলে জে আই হয়, আই জে হলে জে আই হয়, তাই না, সিমেট্রি হয়। তো যদি আই জে কমা কে হতে পারে, এগুলো তো প্রত্যেকটা আমরা থিওরি করে এসেছি, তার মানে হচ্ছে জে আই কে হবে, ক্লিয়ার, জে আই কে হবে, আই জে কে হলে জে আই কে হবেই, তার মানে হচ্ছে 1 2 1 হলে 2 1 1 হবে, ক্লিয়ার। তো দেখেন সূত্রের মধ্যে বসিয়ে দেন, সূত্রের মধ্যে যদি বসিয়ে দিই আমরা জি আই আই, তার মানে হচ্ছে এই জি 1 1, আর এখানে হচ্ছে কে জে জে, তো জে এর মানটা 2 2 বসিয়ে দিই। তো 2 মান হচ্ছে বি, এক্স 2 মান আমরা দেখে এসেছি বি। তো এইরকম ভাবে 6টা আসবে, মোট 6টা আসবে, এই মোট 6টা। তো দেখেন একেবারে ইজি, একেবারে ইজি। আর যদি আই জে কে যদি সমান না হয় তার মান চোর মান 0। তো যদি 2 3 1 হয় 3 2 1 হবে, 3 2 1 হবে, 1 2 3 হলে 2 1 3 হবে, 1 3 2 হলে 3 1 2 হবে, তার মানে হচ্ছে যদি ভিন্ন ভিন্ন হয় সবগুলো তার মানে হচ্ছে 0, ওকে। তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার ক্লোজ। তো যেটা গুরুত্বপূর্ণ একটা আমাদের অঙ্ক ছিল ওইটা করে দিলাম। তো এখানে আর অঙ্ক আছে নাকি দিকে, অঙ্ক থাকলেও সবগুলো সেম, এইরকমই সব অঙ্ক। এটা তো 21 সালে এসেছিল, তো আবার 17 21 এই তো সেম অঙ্ক। তো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার ডি থিটা স্কোয়ার, এখানে কিন্তু আমাদের কে নাই, এটা কিন্তু আমাদের এখানে ক্রিস্টোফার সিম্বল, ফাইন্ড দ্য ক্রিস্টোফার, আচ্ছা ফাইন্ড দ্য ক্রিস্টোফার সিম্বল বললে ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফার সিম্বল বের করতে হবে, সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফার সিম্বল বের করতে হবে। তো ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফার সিম্বলও জানা থাকতে হবে, সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফার সিম্বলও জানা থাকতে হবে। যদি জানা না থাকে কিভাবে এগুলো ফাইন্ড আউট করতে হয় সামান্য 1 মিনিটে, তো সেগুলো আপনারা জানেন, তাড়াতাড়ি বের করে ফেলবেন। যদি প্রসেস যদি জানা থাকে তাড়াতাড়ি বের করে নিতে পারবেন। তো এগুলো আগের লেকচারে দেখিয়েছি কিভাবে বের করতে হয়। তো দেখেন এখানে কিন্তু এটা থেটা আছে, এটা ফাই আছে, ওকে। তো আমাদের x1 এর মান, x2 মান, তো x1 আর x2 নেব, x3 তো নেই, তাহলে আমরা এখানে এটা x1 ধরবো থেটাকে, আর ইয়াকে x2 ফাইকে x2 ধরবো, এই তো x1 x2 থেটা ফাইকে। তো ধরে এরপর তো অনেক অঙ্ক দেখিয়েছি, এটাও সেম। দেখেন প্রথম ওরা ফার্স্ট ক্রিস্টোফার সিম্বল বের করেছে, এরপর হচ্ছে সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল বের করা লাগবে ছোট,
এরপর হচ্ছে আমাদের সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বলটা বের করা লাগবে। এই সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল ছোট অঙ্ক, যার কারণে আর করাই নেই। এটা আপনারা দেখলেই বুঝবেন, আগের ক্লাসগুলো যদি করা থাকেন এগুলো সবগুলো বুঝবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।